এগুলো আমাদের বিয়ের ছবি। মনে হইতেছে সেদিনই বিয়ে হলো। বিয়ের পরে আমাদের জীবনটা গার্মেন্টসে, তো যা কিছু এনজয় করছি গার্মেন্টসের ভিতরে, কাজও করছি এনজয়ও করছি আর কি। যেখানে কাজ করতাম ও গ্লাসের ওই পাশে থাকতাম, এই পাশে থাকতাম, একটু পর পর উকি মারে মারে দেখতাম আমার, আমি আবার কাজের ফাঁকে ফাঁকে ওরে দেখতাম উকি মারে মেরা। দুইজনে আগে কিছু ইনকাম করি, তারপরে বাবু নিবে, এর আগে বাবু নিব না। পরে জাস্ট তাও হয়ে গেছে, পরে শুনলাম জমজ বাচ্চা দুইটা আর কি, তখন ও আরো অনেক হ্যাপি। আমার বাবা সোনা তুমি কোথায় রে। যে দুইটা বাচ্চা, মানে আমার তো খরচ আছে অনেক। পরে ভাবলাম যে এই জায়গায় তো আমার স্বামীরও কোনো ভালো ইনকাম নাই, তো দুইজন আবার যাই ঢাকায়। পরে গেলাম ঢাকায় চাকরি করতে। সেদিনকে আমার ফ্লোরের ভিতর সেরকম একটা হাসি খুশি না। আমিও আবার কি করতেছি, কাজ করতেছি, কাজ করার পরে আমার মনটা মানলো না। পরে আমি আবার পিছনের দিক ফিরে দেখতেছি। পরে ফিরে দেখার পরে ও আবার আমার দিক দেখছে, দেখে ও যাইতেছে। এবারে 2 মিনিট হয়নি খবর আইছে যে ও সিঁড়ি থেকে পড়ে গেছে, আমি এটা শুনছি। তারপরে তো খবর আসলো যে মারা গেছে আর কি। এটাই আমার জীবনের কাহিনী। আমার তো আর মনে করেন ফ্যামিলিতে আমার শ্বশুর এরও তো বয়স অনেক হয়ে গেছে। আমার একটা ননদ আছে, ননদেরও বিয়ে শাদী এখনো দিছি না। আমার দুইটা বাচ্চা ছোট ছোট, নিজেও ভাঙিয়ে পড়ছে যে আমি মনে হয় চাকরি করতে পারবো না, আমার শরীরের কন্ডিশনও ভালো না। হঠাৎ করে একটা মেসেজ এলো যে আমি একটা পেনশন পাবো, তখন ভাবলাম যে ঠিক আছে, আমি একদিকে নিঃস্ব হয়েছি, একদিকে তো একটু হেল্প পাইতাছি। একা চাকরি করে তো আর তো সংসার চালানো ঠিক সম্ভব না। ওই পেনশনের টাকাটা ছেলেরাও পাইতাছে, বাট আমার শ্বশুরও পাইতাছে, আমিও পাইতাছি আর কি। ওই পেনশনের টাকা দিয়ে আমাদের একটু হেল্প হইতাছে আর কি। আমার স্বামী মনে হয় যে আমাকে অনেক ভালোবাসছিল, এই জন্যে কপাল থেকে গেছে, কিন্তু একটা সুযোগ দিয়ে গেছে আমার, যে সব দিক দিয়ে আমি হেল্প পাইতাছি। অফিস থেকেও পাইছি, আবার এই পেনশনটা যারা আমাকে দিতেছে এখান থেকেও পাইছি। ও যে জায়গায় দুর্ঘটনা ঘটছে, আমি প্রতিদিন আগে ওই জায়গায় যাই, ওই জায়গায় আগে দাঁড়িয়ে থাকি, তারপরে অফিসের ভিতরে প্রতিজ্ঞা নিচ্ছি যে যতদিন চাকরি করবো ওই অফিসেই করবো, যা ওই অফিসে আমার স্বামীর আত্মাটা ওখানেই আছে।